খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার কাছে তিনটি জিনিস। প্রথম নাম্বার, আপনার কাছে আমি চাই আপনার যে আমি স্ত্রী, কিন্তু আপনার কাছে আমি কোনোদিন দাবি করিনি কোন জিনিস বলে, কিন্তু আপনার কাছে আমি তিনটে জিনিস চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা, দুইটা, তিনটা ছোট ছোট আয়াত, ছোট ছোট সূরা আল্লাহ পাক এরকম করে 23 বছর ধরে বিশ্ব নবীর প্রতি তিনি নাজিল করলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি 23 বছর ধরে বিশ্ব নবীর জন্য গাড়ে হিরার ভিতরে তিনি খাবার বয়ে নিয়ে যেতেন। একদিন দুই দিন নয়, 23 বছর ধরে তিনি খাবার বয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন 23 বছর পূর্ণাঙ্গ হবে, পূরণ হয়ে যাবে, কোরআন শরীফ পূর্ণাঙ্গ নাজিল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরেছিলেন গাড়ে হীরার ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জীবনে কোনোদিন কোনো জিনিস চাইনি, কিন্তু আজকে আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাইবো, আপনাকে কিন্তু দিতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় খাদিজাকে বললেন, খাদিজা, এমন কোন জিনিস আছে যে তোমাকে আমি দিতে পারবো না? তুমি বলো, আমি সেটাই তোমাকে আমি দিব। যখন আমি নবুয়ত প্রাপ্ত হলাম, নবী হলাম, তখন আমার চতুর্পাশে দুশমন আর দুশমন। সেই দিন তুমি আমাকে তোমার ধন সম্পদ যা কিছু ছিল সব আমার হাতে তুমি তুলে দিয়েছিলে। তুমি আমার কষ্টের সময় আমার পাশে দাঁড়িয়েছো, বলো তুমি কোন জিনিস চাও, আমি সেটাই তোমাকে দিব। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার কাছে তিনটি জিনিস। সর্বপ্রথম, আমি যখন এই দুনিয়ার জমিন ছাড়বো, মৃত্যুবরণ করব, তখন আপনি আমার জন্য আপনার গায়ের এই চাদরখানা দিয়ে বা আপনার গায়ের এই জুব্বাটা দিয়ে আপনি আমার কাফন বানিয়ে দিবেন। এইটা হচ্ছে আমার প্রথম নসিহত, এটা আপনার প্রতি আমার আবদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা, তুমি আমার চাদর, আমার জুব্বার প্রতি তোমার এত মনে কেন? তোমাকে আমি মক্কা থেকে দামি কাপড় কিনে নিয়ে এসে তোমার জন্য আমি কাফন বানিয়ে দিব, তুমি চিন্তা করিও না। বলে, না, আমি দুনিয়ার কোন দোকানের কাপড় নেব না, আপনার গায়ের আমি চাদর বা জুব্বা, এইটা দিয়ে আমার কাফন আপনি বানিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা, তুমি কিসের জন্য আমার কাছে চাইছো, এটা তুমি আমাকে বলতে হবে। উনি বললেন, আমি বলবো পরে, কিন্তু কি আপনি দিবেন কি আগে বলেন। উনি বললেন, আমি অঙ্গীকার করলাম, ওয়াদা করলাম, যাও আমি তোমাকে দিব। আর কি জিনিস চাও বলো? বলে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার কবর আপনি নামবেন। মানুষ আমাকে থেকে সবাই চলে যাবে, কিন্তু আপনি আমার কবরে নামবেন, আমার লাশটা আপনি নিজে হাতে শুয়ে দিবেন। 3 নম্বর, যখন আমি মানুষ মাটি দিয়ে সবাই চলে যাবে, তখন আমার কবরের কাছে কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, খাদিজা, তুমি এবার বলো, কিসের জন্য তুমি এই তিনটে জিনিস বেছে নিয়েছো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি ঘর সংসার করেছি, আপনার সাথে আমি জীবন যাপন করেছি, একটা নয়, দুইটা নয়, তিনটি মেয়ে সন্তান আমার গর্ভে থেকে হয়েছে। একটা সন্তান আল্লাহ পাক আমার গর্ভে দিয়েছে, 4টি সন্তানের মা আমি খাদিজা। আমি বয়স্ক নারী ছিলাম, আমি ঈমান হারা ছিলাম, আমি ঈমান পেয়েছিলাম না, আমি বুঝতে পেরেছিলাম আপনি আর আমি সত্য নবী, আপনি শ্রেষ্ঠ নবী, মহানবী, আপনার পরে কোন নবী আর আসবে না, আমি এই বিশ্বাস করেছিলাম। আজ আপনার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, কবরের আযাব, হাসরে, ময়দানে, কুরসিয়াতে প্রত্যেকটা ঘাঁটি হবে ভয়ানক। আমি চাইছি আপনার গায়ের চাদরখানা, আপনার গায়ের জুব্বাটা আমার শরীরের মুবারক যদি একটু জড়ে থাকে, আমার এটা দৃঢ় বিশ্বাস, কবরে মুনকার নাকির আমার কাছে প্রশ্ন সহ জবাব নিতে যে সে নিজেকে লজ্জিত হবে, যেহেতু বিশ্ব নবীর কাপড় আমার কাছে আছে। তুমি এটা চেয়েছো তো? হ্যাঁ, কারণ
যদি আপনার এই জুব্বাটা আমার গায়ের সাথে লাগিয়ে থাকে, আমার দৃঢ় বিশ্বাস কবর আমার আযাব হবে না। এটা আমার ইয়াকিন, এটা আমার বিশ্বাস। 2 নম্বর, নবী যেখানে স্পর্শ করেছে, যেখানকার মাটিতে পা ফেলেছে, ওই মাটি পর্যন্ত ধন্য হয়ে যায়। নবী যে আমার কবরে নামবে, এ কি চারটিখানি ব্যাপার? আপনি আমার কবরে নামলে আমার দৃঢ় বিশ্বাস আমার কবর আযাব হবে না। আপনি আমার কবর উপর যদি একটু অপেক্ষা করেন, তাহলে আমি সওয়াল জবাব দিতে, আমি মুনকার নাকিরের হাত থেকে আমি বেঁচে যাব। একজন নবীর স্ত্রী হওয়ার পরও তিনি পরকালকে এরকম ভয় করেছে। আজকে আমরা কে? আমাদের দৃঢ় ভয় নাই, একটু ভয় নাই যে আমাদের পরকাল আছে, আখিরাত আছে, কবর আছে, হাসর মিজান পুলসিরাত, প্রত্যেকটা ঘাটিতে আমাদেরকে দাঁড়াতে হবে। এই ভয়, এইটা যদি আমাদের ভিতর থাকতো, আমাদের দ্বারায় কোনো অন্যায় আর হতো না পৃথিবীতে।